আসসালামু আলাইকুম। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম, কিভাবে 1 থেকে 30-এর মধ্যে যতগুলো মৌল আছে সেই মৌলগুলোর পারমাণবিক ভর নির্ণয় করা যায়। তো বন্ধুরা, চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পারমাণবিক ভর নির্ণয়ের মজার টেকনিক। আমরা এই টেকনিকটা শেখার আগে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। যেমন 1 থেকে 20 পর্যন্ত জোড়। তো 1 থেকে 20 পর্যন্ত যে জোড় সংখ্যাগুলো আছে তোমরা জানো যে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 এবং 20। তো টোটাল ঘর পাচ্ছি আমরা 10টা। তো বন্ধুরা, তোমরা একটি সূত্র দেখতে পাচ্ছ এখানে, যে সূত্রটি হচ্ছে পারমাণবিক ভর সমান পারমাণবিক সংখ্যা গুণন 2। তো আমরা যদি এই সূত্রটি মুখস্থ করি, সেক্ষেত্রে 1 থেকে 20-এর মধ্যে আমরা যে 10টি সংখ্যা আছে তার মধ্যে আমরা 8টি সংখ্যার পারমাণবিক ভরটি নির্ণয় করতে পারবো। তো এখানে তোমরা দেখো যে প্রথমে 2 নাম্বার যে পারমাণবিক সংখ্যাযুক্ত যে মৌলটি আছে সেটি হচ্ছে হিলিয়াম। তো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা এখানে হচ্ছে 2। তো এরপরে আমাদের দরকার 4। 4 এখানে মিসিং। 4 হলো বেরিলিয়ামে আছে 4। কার্বন হলো 6। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8, নিয়নের 10, ম্যাগনেসিয়াম 12, সিলিকন 14, সালফার 16, 18। এই যে আর্গন এখানে 18 কিন্তু মিসিং, এবং ক্যালসিয়াম আছে 20। তো আমরা এই 8টির আগে পারমাণবিক ভর নির্ণয় করব, তারপরে পর্যায়ক্রমে যে ব্যতিক্রমগুলো আছে সেগুলো আমরা সলভ করব। তো এখানে দেখো যে পারমাণবিক ভর সমান পারমাণবিক সংখ্যা গুণন 2। তো এখানে হিলিয়ামের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। এর সঙ্গে আমাদের পারমাণবিক সংখ্যা 2, এর সঙ্গে আমাদের 2 গুণ করতে হবে। তো এখানে যদি 2 2 আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি এখানে 4। অর্থাৎ হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 4। ক্যালসিয়ামের এখানে আছে 6। তো ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 6। এর সঙ্গে আমরা গুণ করব 2। এখানে যদি আমরা 2 গুণ করি তাহলে এখানে পাচ্ছি আমরা 12। আর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8। এর সঙ্গে আমাদের আবার 2 গুণ করতে হবে, তাহলে এখানে পাচ্ছি আমরা 16। নিয়নের পারমাণবিক সংখ্যা 10। এখানে আমরা বসাবো 10। এর সঙ্গে এখানে 2 গুণ করতে হবে। 2 যদি আমরা গুণ করি তাহলে এখানে পাচ্ছি আমরা 20। তাহলে নিয়নের পারমাণবিক ভর হচ্ছে 20। ম্যাগনেসিয়াম 12। এখানে আমরা ম্যাগনেসিয়াম 12 দিব। পারমাণবিক ভরটা দিব 12 এবং এর সঙ্গে গুণ করব 2। তাহলে এখানে পাচ্ছি আমরা 24। সিলিকনের পারমাণবিক সংখ্যা হলো 14। এখানে আমরা 14 লিখবো, এর সঙ্গে গুণ করতে হবে 2। তাহলে এখানে পাচ্ছি আমরা 28। সালফারের আছে 16। 16 ঠিকই থাকবে। এখানে থাকে 2, 2 গুণ, তাহলে এখানে পাচ্ছি আমরা 32। ক্যালসিয়ামের আছে 20। তাহলে এখানে পাচ্ছি আমরা 20। আর এর সঙ্গে গুণ করতে হবে আমাদের 2। তাহলে এখানে পাচ্ছি আমরা 40।